আমাদের আজকের এই ভিডিওটি বাঙালি দর্শকদের জন্য ব্রিদিং এক্সারসাইজ এবং প্রাণায়ামের ব্যাপারে। এই ব্যাপারে আমাদের ফিটোফাইন ইউটিউব চ্যানেলে আগে ভিডিও দেওয়া হয়েছে, সেটা ছিল ইংলিশে এবং সেখানে সবকটা এক্সারসাইজ দেওয়া ছিল না। কিছু এক্সারসাইজ আমাদের fitofine.org ওয়েবসাইটে ডেসক্রাইব করা ছিল। তো আজকে আমরা প্রত্যেকটা ব্রিদিং এক্সারসাইজ বাংলাতে বুঝিয়ে বলছি, যাতে আমাদের লাং ক্যাপাসিটি বাড়ানো যায়। লাং ক্যাপাসিটি বাড়লে আমরা জানি যে করোনা বা কোভিড-19 সঙ্গে আমাদের কমব্যাট করা বা যুদ্ধ করাতে আমাদের প্রচুর হেল্প হবে। আর ইন জেনারেল করোনা অ্যাসপেক্ট যদি আমরা ছেড়েও দিই, আমাদের কিন্তু লাং ক্যাপাসিটি বাড়ালে আমাদের ব্রিদিং প্যাটার্ন বেটার হয়। আমরা সুস্থ লাইফ লিড করতে পারি। যাদের সিওপিডি আছে, অ্যাস্তমা আছে বা কোনো রকম কার্ডিয়াক প্রবলেম আছে এবং লাংসের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজ খুব উপকারী। প্রথম ব্রিদিং এক্সারসাইজ বা ব্রিদিং প্যাটার্ন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং, যেখানে আমরা জানি যে আমাদের লাংসের তলায় একটা ডায়াফ্রাম বলে একটি জিনিস থাকে, যেটা আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির সঙ্গে লাংসটাকে মানে ডিফারেন্স করে রাখে। তো আমরা প্রথমে ডেসক্রাইব করবো যে ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং। ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং করতে গেলে আপনাদের যে কোনো জায়গাতে বা বিছানাতে বা যেখানেই বসে আছেন 45 ডিগ্রি এরকম ভাবে হেলে যেতে হবে। 45 ডিগ্রি হেলে যাওয়ার পর আপনার দুটো হাত আপনি ঠিক পেটের ওপরটাতে রাখছেন, যেখানে আপনার রিব কেজ আছে, রিব কেজের তলাতে রাখছেন। রিব কেজের তলাতে এরকম ভাবে রাখছেন, দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে। তো নিঃশ্বাস যখন নিচ্ছেন তখন এই হাতটা এমনি রাখা থাকবে, নিঃশ্বাস যখন ছাড়ছেন তখন এইটা তলার দিকে এরকম প্রেসার পড়বে। আমি 2 কি 3টে সাইকেল করে দেখাচ্ছি। এরকম ভাবে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিটাকে ভেতরের দিকে ঠেলতে হবে, তলার দিকে প্রেসার দিতে হবে যখন নিঃশ্বাসটা আমরা নাক দিয়ে ছাড়ছি। আবার এই ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং এর প্রোগ্রেশন হচ্ছে যখন আপনি তলার দিকে প্রেসার দিচ্ছেন, সেই প্রেসারটা তলার সাথে সাথে যাতে ওপরের দিকে একটু ঠেল মারা যায় বা ওপরের দিকে একটু ঠেলা দেওয়া যায়। এটা হচ্ছে ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং এক্সারসাইজেরই প্রোগ্রেশন, সেটাও আমি দেখাচ্ছি। নিশ্চয়ই হাতের পজিশনে বুঝতে পারলেন যে আমি প্রথমে ভেতরের দিকে ঠেললাম, পেটটাকে ভেতরের দিকে ঠেললাম, তারপরে হাতটাকে ওপরের দিকে ঠেললাম। তো ভেতর এবং হাতটা ওপরের দিকে ঠেলাটা হচ্ছে প্রোগ্রেশন। তো এই এক্সারসাইজটা আপনারা প্রথমের এক্সারসাইজটা 4-5 বার করে করতে পারেন। তারপর প্রোগ্রেশন এক্সারসাইজ যেটা ঠেলে এবং ওপরের দিকে তোলা, সেটা আরো 4-5 বার করা যেতে পারে। দেখাবো সেগমেন্টাল ব্রিদিং। সেগমেন্টাল ব্রিদিং এ সাধারণত পস্টেরিয়ার সেগমেন্ট এবং ল্যাটারাল সেগমেন্ট লাংসের অ্যাক্টিভেট হয়, যেইটা আমাদের সাধারণত ব্রিদিং নেবার সময় বা আমরা নর্মাল যে ব্রিদ আউট করি তাতে অ্যাক্টিভেট হয় না। এই সেগমেন্টাল ব্রিদিং এর আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ল্যাটারাল কোস্টাল এক্সপানশন আর একটা হচ্ছে পস্টেরিয়ার সেগমেন্ট এক্সপানশন। তো প্রথমে দেখাচ্ছি ল্যাটারাল কোস্টাল এক্সপানশন। এরকম একটা টাওয়েল নিয়ে নিতে হবে, সেই টাওয়েলটাকে আপনি এরকম ভাবে বাঁধলেন সামনে, যাতে দেখতে হবে যে এই দুটো পোর্শনে যাতে আপনার টাওয়েলটা থাকছে, এরকম ভাবে ধরলেন এবং টাওয়েলটাকে আপনার রিবটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাতে তার থেকে একটু ওপরে, দু সাইডেই তার থেকে একটু ওপরে এরকম ভাবে টাওয়েলটাকে নিলেন এবং দুটো হাতে এরকম ভাবে ক্রস করে ধরলেন। এক্ষেত্রে কি করতে হবে, আপনি নাক দিয়েই ব্রিদিং করবেন এবং নাক দিয়েই নিঃশ্বাস ছাড়বেন। তো নিঃশ্বাস নেবার সময় এটা এমনি ধরা থাকবে
যখন আপনি নিঃশ্বাসটা ছাড়ছেন তখন এটাকে টাইট করতে হবে। আবার যখন নিঃশ্বাস নেবেন এটাকে লুজ করে দিচ্ছেন, আবার যখন নিঃশ্বাস ছাড়ছেন তখন এটাকে টাইট করতে হচ্ছে। ঠিক ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিংও আমরা এই নিঃশ্বাস ছাড়বার সময় আমরা প্রেসার দিয়েছিলাম, এখানেও আমরা নিঃশ্বাস ছাড়ার সময় প্রেসার দেবো। আমি দুটো তিনটে মানে সাইকেল ব্রিদিং করে দেখাচ্ছি আপনাদের। চেষ্টা করবেন যাতে প্রেসারটা একটু ভালোভাবে দেওয়া যায়। প্রেসারটা দিতে পারলে আপনাদের লাংসের ল্যাটারাল কম্পার্টমেন্ট অ্যাক্টিভেট হবে। সেগমেন্টাল এক্সারসাইজের মধ্যে নেক্সট এক্সারসাইজ হচ্ছে, আমরা বলেছিলাম দুটি এক্সারসাইজ আছে, তো লাস্ট বা নেক্সট এক্সারসাইজটা হচ্ছে পস্টেরিয়র ব্যাসাল এক্সপ্যানশন। তো এখানে কি করতে হবে, আপনি এরকম একটা সামনে টুল নিলেন যেখানে আপনি সামনে এরকম ঝুঁকতে পারবেন। আমি এটা মাটিতে বসে আছি, আপনি এটা চেয়ারে বসেও করতে পারেন, চেয়ারে বসে টেবিলে আপনি এরকম ঝুঁকতে পারেন। মেন ব্যাপারটা হচ্ছে আপনার হিপ জয়েন্টের থেকে আপনার লাংসটা যেন সামনের দিকে এরকম ভাবে থাকে। তো এখানে কি করতে হবে, আপনি নিঃশ্বাস নেবেন নাক দিয়ে এবং নিঃশ্বাস ছাড়বেনও নাক দিয়ে। শুধু এখানে যেটা দেখতে হবে পজিশনটা যাতে মেনটেন হয়। এখানে আপনাকে ম্যানুয়ালি বা হাত দিয়ে কোনো প্রেসার দিতে হচ্ছে না, বা ফিজিওথেরাপিস্টও কোনো প্রেসার দিচ্ছে না। আপনি এরকম ভাবে জোরে জোরে নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাসটা ছাড়বেন। নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া যেন সেম সেকেন্ডে, মানে আপনি যদি 3 সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছেন তো 3 সেকেন্ডে ছাড়ুন, আপনি যদি 4 সেকেন্ডে বা 5 সেকেন্ড ধরে নিঃশ্বাস নিচ্ছেন তো সেই সেম টাইম ধরে ছাড়ুন। আপনাকে দেখতে হবে যে আপনার নিঃশ্বাস নেওয়ার টাইম এবং ছাড়ার টাইম যেন সেম থাকে। এবং আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে আপনি কিন্তু নিঃশ্বাস নিয়ে সেটাকে হোল্ড করছেন না, নিঃশ্বাস নিচ্ছেন এবং সাথে সাথে নিঃশ্বাস ছাড়ছেন। তো এখানে আপনার নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার সাথে সাথে পজিশনটা মেনটেন করাটাই ভাইটাল। পরবর্তী আমাদের ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে পার্স স্লিপ ব্রিদিং, যেখানে আপনি নাক দিয়ে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন এবং সেই নিঃশ্বাসটা মুখটাকে ছোট করে সরু করে পাখির ঠোঁটের মতো সরু করে জোর ফোর্সফুলি ছাড়া। মানে আমাদের সামনে যদি কখনো কোনো মোমবাতি থাকে বা কখনো আগুন নেভাতে হচ্ছে বা দেশলাই কাঠি নেভাতে হচ্ছে, আমরা তখন মুখটাকে করে এরকম জোর দিয়ে নেভানোর চেষ্টা করি। তো এইটাও ঠিক সেই রকম। তো আপনি নিঃশ্বাস নিচ্ছেন নাক দিয়ে এবং ছাড়ছেন মুখ দিয়ে, মুখটাকে ছুচলো করে মুখটাকে ফোর্সফুলি আপনার এয়ারটা বুক থেকে বাইরে বেরোচ্ছে, চেস্ট থেকে বাইরে বেরোচ্ছে। এই প্রত্যেকটা এক্সারসাইজই চেষ্টা করবেন মিনিমাম যেন 5 বার থেকে 6 বার রিপিটেশন করা যায়, এবং সব থেকে ভালো হয় যদি প্রত্যেকটা এক্সারসাইজ 10টা করে রিপিটেশন করতে পারা যায়। এর পরবর্তী এক্সারসাইজ হচ্ছে বক্স ব্রিদিং, যেটাকে আমরা 4 স্কোয়ার ব্রিদিংও বলে থাকি। এক্ষেত্রে কি করতে হবে, আপনাকে নিঃশ্বাসটা প্রথমে ছেড়ে দিতে হবে। মানে প্রথম এক্সারসাইজটা শুরু হচ্ছে যে নিঃশ্বাস ছাড়া অবস্থায়
একদম যেখানে যখন আপনার লাংসের মধ্যে এয়ার থাকছে না, আপনি নিঃশ্বাসটাকে ম্যাক্সিমাম ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেওয়ার পর 4 সেকেন্ড আপনি নিঃশ্বাসটাকে হোল্ড করুন সেই অবস্থাতে। সেই 4 সেকেন্ড হোল্ড করবার পর আপনি নিঃশ্বাসটা 4 সেকেন্ড ধরে নিন। 4 সেকেন্ড ধরে নেওয়ার পর আবার আপনি 4 সেকেন্ড নিঃশ্বাসটা নেওয়া অবস্থাতে হোল্ড করুন। তারপর আবার 4 সেকেন্ড ধরে আপনি নিঃশ্বাসটাকে ছাড়ুন, দিয়ে আবার 4 সেকেন্ড আপনি ছাড়ার পরে হোল্ড করুন। সেই জন্য এইটা যেহেতু 4 সেকেন্ডে 4টে বিভিন্ন স্টেপে নিঃশ্বাস নেওয়ার এবং নিঃশ্বাস ছাড়ার আগে পরে 4 সেকেন্ড করে হোল্ড করতে হচ্ছে, সেই জন্য এটাকে 4 স্কোয়ার ব্রিদিং বলা হয় বা বক্স ব্রিদিংও বলা হয়। তো প্রথমে আমি নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি। তো দেখা যাচ্ছে এই এক্সারসাইজটাতে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 4 সেকেন্ড দিচ্ছি। প্রথমে আমরা নিঃশ্বাসটা ছেড়ে দিয়েছি, নিঃশ্বাস ছেড়ে দেওয়া অবস্থাতে 4 সেকেন্ড, তারপর 4 সেকেন্ড ধরে নিঃশ্বাস নিচ্ছি, আবার 4 সেকেন্ড তাকে হোল্ড করছি, 4 সেকেন্ড হোল্ড করার পর আবার নিঃশ্বাসটা 4 সেকেন্ডে ছাড়ছি, আবার আমরা ছাড়ার পরে 4 সেকেন্ড হোল্ড করছি। এবার দেখে নিই হাফিং টেকনিক কিভাবে করতে হবে। হাফিং টেকনিকে আপনাকে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে নিঃশ্বাসটা হাফ করে ছাড়তে হবে, যেরকম ভাবে হাফ করা হয়। তো নিঃশ্বাস নেওয়া হবে, সম্পূর্ণ নিঃশ্বাস নেওয়া হবে নাক দিয়ে এবং ছাড়া হবে মুখ দিয়ে। তো এইভাবে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি এবং মুখ দিয়ে হাফ করে ছাড়ছি। এটাও চেষ্টা করবেন যাতে মিনিমাম 6টা এবং ম্যাক্সিমাম যাতে 10টা রিপিটেশন করতে পারা যায়। ব্রিদিং এক্সারসাইজের মধ্যে প্রাণায়াম খুব ভাইটাল রোল প্লে করে। আমরা জানি, আমরা নিজেরা ঘরে অনেক সময় প্রাণায়াম করে থাকি। প্রাণায়াম বহু রকমের হয়, কিন্তু আমি এখানে আপনাদের 3 রকমের প্রাণায়াম দেখাবো, যেটা লাংস ক্যাপাসিটি বাড়ানোর জন্য খুব সহায়তা করবে। তো প্রথম প্রাণায়াম, যেটা খুব সিম্পল, আপনারা সবাই করতে পারবেন ঘরে। 5 সেকেন্ড ধরে আপনি নিঃশ্বাসটা নেবেন আর 5 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ছাড়বেন। নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়া দুটোই নাক দিয়ে হবে। আর এই এক্সারসাইজটার প্রোগ্রেশন হচ্ছে 5 সেকেন্ড ধরে আপনি নিঃশ্বাস নিলেন, 5 সেকেন্ড হোল্ড করলেন এবং আবার 5 সেকেন্ড দিয়ে ছাড়লেন নিঃশ্বাসটা। তো প্রথমেরটা হবে 5 সেকেন্ড ধরে নিচ্ছি এবং 5 সেকেন্ড ধরে আমরা ছাড়ছি। এর প্রোগ্রেশন হচ্ছে আমি 5 সেকেন্ডে নেবো, 5 সেকেন্ড হোল্ড করবো এবং 5 সেকেন্ডে ছাড়বো। প্রাণায়ামের আমরা যেটা সেকেন্ড প্রসিজার করছি, সেখানে আমাদের এই এক্সারসাইজটা দাঁড়িয়ে করতে হবে। তো এখানে আমরা
দেখবো যে এইরকম বুকের পাশে হাতটা রাখবো, জাস্ট এই নিপিলের তলাতে বুকের পাশে এরকম হাতটা রাখবো। যখন নিঃশ্বাসটা নেবো, নিঃশ্বাসটা নেবার সময় আমাদের হাতটা পেছনে যাবে এবং প্রেসার দেওয়া হবে, এটা তো ফোর্স দেওয়া হবে নিঃশ্বাস নেবার সময়। তো যখন আমরা ইন্সপায়ার করছি নাক দিয়েই নিঃশ্বাস নেবো এবং নাক দিয়েই ছাড়বো। তো যখন নাক দিয়ে নিঃশ্বাসটা নিচ্ছি এখানে প্রেসার ক্রিয়েট করতে হবে, একটু প্রেসার দিতে হবে এবং তার সাথে সাথে হাতটা পেছন দিকে যাবে। এবং যখন নিঃশ্বাস ছাড়বো সেই সময় হাতটা আমাদের সামনের দিকে আসবে। একবার দেখে নিই আমরা। তো এক্ষেত্রে যখন আমরা নিঃশ্বাসটা নিচ্ছি তখন আমরা চেস্ট ক্যাভিটিটাকে এক্সপ্যান্ড করছি এবং তার সাথে হাত দিয়ে প্রেসার দিচ্ছি, এবং যখন নিঃশ্বাসটা ছাড়ছি তখন আমাদের হাতটা ফেরত আসছে এবং হাতটা লুজ হয়ে যাচ্ছে। আরেকটা প্রসিজার যেখানে আপনার এক্সারসাইজটা শুরু হবে হাতটা এরকম ভাবে মাথার পাশে রেখে। এই ক্ষেত্রে হাতটা এরকম রেখে আপনি নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে নিলেন। নাক দিয়ে নিঃশ্বাসটা কমপ্লিট নিয়ে নেওয়ার পর যখন নিঃশ্বাসটা ছাড়া হবে তখন মাথাটাকে নিচু করে হাঁটুতে হাতটা ঠেকানোর চেষ্টা করা হবে। তো আমি প্রসিজারটা দেখাই। তো এক্ষেত্রে কি করছি, আমরা নিঃশ্বাসটা আগে থেকে নিয়ে রাখছি, নিঃশ্বাসটা নেওয়াটা আগেই হয়ে যাচ্ছে এবং নিঃশ্বাসটা যখন ছাড়ছি তখন সামনের দিকে বেন্ড করছি। বেন্ড করে যখন ফিরে আসছি তখন কিন্তু নিঃশ্বাস আমরা নিচ্ছি না, তখন কিন্তু আমরা নিউট্রাল পজিশনে আসার চেষ্টা করছি এবং নিউট্রাল পজিশনে এসে আবার আমরা এরকম পজিশনে দাঁড়িয়ে তখন আবার নিঃশ্বাসটা প্রায় নিয়ে নিচ্ছি এবং নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে আমরা সামনের দিকে ঝুঁকছি। এই এক্সারসাইজ যেগুলো দেখানো হলো সেই প্রত্যেকটা এক্সারসাইজই অ্যাটলিস্ট 6 বার থেকে ম্যাক্সিমাম 10 বার অবধি করবার চেষ্টা করবেন। এই এক্সারসাইজগুলো দিনের যে কোনো সময় করতে পারেন, সকালে করতে পারেন, বিকেলে করতে পারেন, তবে চেষ্টা করবেন ভর পেটে না করবার, মানে ইমিডিয়েটলি ব্রেকফাস্ট করবার পর বা লাঞ্চ করবার পর বা ডিনার করবার পর না করবার। বাকি যে কোনো সময় আপনারা এই এক্সারসাইজগুলো করতে পারেন, একাধিকবারও করতে পারেন। তবে চেষ্টা করবেন যে যেই সিকোয়েন্সে এই ভিডিওতে এক্সারসাইজগুলো দেখানো হলো সেই সিকোয়েন্সটা মেনটেন করার, কারণ এই সিকোয়েন্সে এক্সারসাইজগুলো করলে কিন্তু লাং ক্যাপাসিটি ভালোভাবে বাড়বে এবং আপনার লাং হেলথ বেটার থাকবে। এই ধরনের ভিডিও যদি ভবিষ্যতে পেতে চান তো আমাদের ফিটোফাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। আর আমাদের ওয়েবসাইট www.fitofine.org তে গিয়ে সেখানে ব্লগ সেকশনে এই ব্রিদিং এক্সারসাইজ সম্বন্ধে আপনারা ব্লগ দেখতে পারবেন, যেখানে যে ব্লগটি পড়লে এবং এক্সারসাইজগুলো করলে বা এই এক্সারসাইজের ভিডিওটি দেখলে আপনাদের এক্সারসাইজ সম্বন্ধে আইডিয়া আরও ভালোভাবে ক্লিয়ার হবে।